করছো? এত স্ট্রং ছিল একটা হোল পুশ হচ্ছে খুলে আমাদের আমাকে পুরো এলা হ্যাঁ আমার এলা। তো খাবে? কি খাবে তুমি? I know that you are having a hard time right now. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশিস নেস্ট। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। গত বছর একটা ভিডিও আপলোড করেছিলাম, তো এই বছরের প্রথম ভিডিও, বাট এই ভিডিওটা গত ব্লগেরই কন্টিনিউশন। ডিসেম্বরের 25 তারিখের একটা ভ্লগ। আমরা তো আপুর বাসায় গিয়েছিলাম, তো এটা ছিল পরদিন সকালবেলা। মাঝে আমি অনেক ব্যস্ত ছিলাম একটু, এজন্য আর ব্লগগুলো আপলোড দিতে পারিনি, তো ভাবলাম এখন আপলোড দিয়ে দিই। আই লাভ ইউ। হ্যালো I love you. আপেটো Mwah. ফুপি কোথায়? ফুপি কোথায়? ফুপি এসো এসো, চলে এসো। ভিজা না বাইরে? বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে, অনেক ঠান্ডা। আসার পর থেকে প্রতি ডিসেম্বরে আপুর বাসায় আসা হয়, আমেরিকায় আসার পর থেকে। আর বছরের শেষটা খুব সুন্দর কিছু মেমোরিজ নিয়ে যাই। আলহামদুলিল্লাহ, আত্মীয় স্বজন আশেপাশে থাকাটা অনেক বড় নেয়ামত। আসলে অনেক সময় মানে আমি নিজেও দেশে থাকতে এই জিনিসগুলো বেশি ফিল করতে পারিনি, বাট বিদেশে এসে এগুলো বেশি ফিল করছি এরকম মনে হয়। তো যাই হোক, আসার সময় আমাদের আশেপাশে তো এখন হোমমেড ফুড চাইলেই পাওয়া যায়, আলহামদুলিল্লাহ, এটাও অনেক বড় নেয়ামত। তো আপুর জন্য দোকান থেকে না কিনে আমি আমাদের পাশে যে ভাবি বেকিং করে, তো ওনার কাছ থেকে কয়েকটা হোমমেড ফুড আইটেম এনেছিলাম। এই কেকটা ছিল তার মধ্যে একটা। তো এই তো এখন আমরা সবাই মিলে একটু কেক কেটে খাবো। তোমরা কি করছো? এবিসিডি করে দিবি সবাইকে সবাইকে এবিসিডি? হ্যাঁ না শোভা এই যে খেতে যাও কোথাও এই যে শো শো ওকে তাহলে আমাকে এলি টেন্টে ঢুকেছে। টাটা টাটা। তোমাকে শুধু এবিসিডি করে দিব শায়ান। আপুর বাসায় আমরা মোটামুটি মাঝখানে একদিন, এর পরের দিন যাব আর কি। তো আমি টোটাল একটা ব্লগের মধ্যেই টুকটাক রেকর্ড করেছি। তো এটা হচ্ছে আপুর গার্ডেন। তো এক পাশে হচ্ছে সিম গাছ লাগিয়েছে। তো আমি সিম দেখে, বৃষ্টি পড়ছিল এর মধ্যেই, ভাবলাম যে একটু দেখে আসি। কারণ আসার পর থেকে, এটা দেখার পর থেকে মনে হচ্ছিল কখন যাব একটু দেখবো ধরে। এগুলো আসলে খুবই ভালো লাগে দেখতে, নিজের ঘরের একটা ফসল, মানে অন্যরকম একটা ভালো লাগা। তো এই তো এভাবেই গেল ওই দিনটা। এটা ছিল পরদিন সকালবেলা। তো আমি গত রাতেই কাপড় লন্ড্রি করেছিলাম। একদিনেই আমাদের এই পরিমাণের কাপড় বের হয়েছে আসার পরে। তো বাচ্চারা থাকলে যেটা হয়, তো এগুলো আমি ওয়াশ করে লন্ড্রি সেরে ফেলেছি। এখন এগুলো গুছিয়ে তারপরে রওনা দিব আমরা। গতকালকে হোল ডে বৃষ্টি হয়েছিল, রাতের বেলাতেও বৃষ্টি মোটামুটি ছিল। সো আমরা আসলে মানে এখানে এসে আমাদের এরকম প্ল্যানও ছিল না বাইরে যাওয়ার, কারণ বেসিকলি আমরা যাব ডেথ ভ্যালির উদ্দেশ্যে। সো ওইটা তো আমাদের বাসা থেকে পুরো 9 ঘন্টা 10 ঘন্টার একটা জার্নি। তো মাঝে ব্রেকে আমরা এলেতেই নামতাম। সো আমরা থিঙ্ক করেছি যে এলেতে যেহেতু থাকবো, তো কেন না আপুর বাসায় আসি। আপু অনেক দিন থেকে বলতেছিল যে আমাদের এসে বেড়ানোর কথা। তো আমরা এবার আর ওইভাবে বেড়ানোর উদ্দেশ্যে আসিনি, তাও একদিন থেকে বেড়ানোই বলে আমরা অনেক আনন্দ করে গেলাম। রেস্ট করেছে ওর বাবা। সো আজকে আমরা আবার আজকে আবার রওনা দিব আর কি ডেথ ভ্যালির উদ্দেশ্যে। তো গতকালকে মোটামুটি
বাচ্চারা ঘরেই খেলেছে, ওদের তো আসলে এখানে আসলে বাসা থেকে বেরোতে চায় না অ্যামেলিয়া, ওর জন্য এটাই হচ্ছে ফান। তো এখন এই যে কাপড় চোপড়গুলো গুছাবো, আমি ঘুম থেকে উঠলাম একটু আগে, গুছিয়ে তারপরে ইনশাল্লাহ আমরা নাস্তা করে ডেথ ভ্যালির উদ্দেশ্যে রওনা দিব। বাচ্চাদেরও খাওয়ানো হয়নি, ওরা মাত্র কেবল উঠে নিচে গেল আর কি, উঠেই একদম দৌড় নিচে। কি করো তুমি আম্মু? খেলতেছ, লিখতেছ? ও ও ছিঁড়ে গেছে এটা। এটা কে ছিঁড়লো? কিভাবে ছিঁড়ে গেছে? ছিঁড়ে গেছে। কে ছিঁড়ছে এটা আম্মু? কে ছিঁড়ছে? চলে আসো মা। এলনা যেখানে এসে সিঁড়িতে উঠে শিখে গেছে। আসো আসো, এভাবে করে উঠে। এই 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 দুষ্টু। আসো। যাও। চলে এসো চলে এসো চলে এসো, নামো নামো নামো। এলি আসো আসো, আমরা চলে যাচ্ছি, বাই বাই। আল্লাহ তাড়াতাড়ি গাড়ি খা, বাইরে যাবো, বাইরে বাইরে আসো। আমরা এখন চলে যাবো মা। দেখি দেখি এলাম নামতেছে। আসো মা 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 মা, আসো 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 এলি, আল্লাহ হাফেজ। আসো, শুজ পরবো শুজ পরবো, আসো আসো। এই দেখো না নামতেছে, ওই যে নাম। উম্মা ফুপিকে উম্মা। আবার ফুপি দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, টাটা। বরাবরের মতো অ্যামেলিয়ার হচ্ছে মন খারাপ, কারণ সে তার ফুপিকে খুবই ভালোবাসে, মানে এই বাসায় আসলে তার আর যেতে ইচ্ছা করে না, তার কাজিনদেরকে সে মিস করে। আসলে ও তো সেভাবে করে মানে আত্মীয় স্বজন আর পায় না, আর অ্যামেলিয়া এমনিতেও মাশাল্লাহ মানে অনেক বেশি মিশুক, তো ও হচ্ছে খুব ক্রেভ করে আদর, খুব ক্রেভ করে আর কি। তো এই জন্য এখানে আসলে ওর মানে ওর মন ছুটে থাকে, ও সারা বছর গুনতে থাকে কখন ডিসেম্বর আসবে আর কখন হচ্ছে ফুপির বাসায় যাব, এরকম মানে ইনায়ের বাসায় যাব, কাজিনদের সাথে মিট করবে, খেলবে, এরকম। তো যাই হোক, আমরা হচ্ছে বের হয়ে এসেছি, এবার হচ্ছে যাব আমাদের গন্তব্যে ডেথ ভ্যালিতে যাব ইনশাল্লাহ আমরা। তো মোটামুটি অনেক দিনেরই ট্যুর, 5-6 দিনের একটা প্যাকেজ, মাঝখানে ব্রেক নিয়ে থাকা সবকিছু। আমরা তো এখানে 2 দিন থাকবো, মানে থাকলাম, একদিন থেকে মাঝখানে পরের দিন রওনা হয়েছি। তো এখন হচ্ছে প্রথমে একটা কফি পিক করব। জার্নি শুরু করার বেলায় একটু কফি খেয়ে নিলে দেখা যায় যে এনার্জি পাওয়া যায় ভালো বাচ্চাদের নিয়ে। গ্রাম্পি ফেসটা সে রিমুভ করো, একটু হ্যাপি ফেস বানাও। Ella's কেন scared? Because high wind. Ella, it's okay. Just high wind. Just high wind. কিচ্ছু হবে না। Wait, day before yesterday আমি আমার কাজিন বাসায় যাচ্ছিলাম ইনায়া, যেন কি হয়েছিল, অনেক হাই উইন্ড ছিল, লাইক হচ্ছে লিভস আমাদের গাড়ি হিট করতেছিল, আর এত স্ট্রং ছিল একটা হোল বুশ হচ্ছে খুলে আমাদের গাড়ি হিট করছিল ওই বুশটা। রিমেম্বার করো তুমি? কিছু রিমেম্বার করো না? হ্যাঁ, because she was asleep that time. আমি একটা কফি নেওয়ার জন্য দাঁড়াইছি আমরা, তো ওর বাবা গেছে পিক করতে, আর এদিকে এত জোরে জোরে বাতাস হচ্ছে, বাতাসে পুরো গাড়ি আমাদের কাঁপতেছে, আর ওই জন্য হচ্ছে এলনাজ একটু ভয় পেয়ে যাচ্ছে, স্কেয়ার্ড। সান আসছে। মামি, ইয়েস মামি, এই যে বলো। মামি, এই যে স্টারবাকসের মতো ওই সেইটা আছে না, ওইটা তো ফুলি ক্লোজড, রাইট? বাট আরেকটা দেখতেছো, এই যে অ্যামেলিয়ার বাবা পুরা বাতাসে কাঁপতেছে। জ্যাকেটটা জ্যাকেটটা কাঁপতেছে।
What's supposed to happen? আজকে হলো ক্রিসমাসের দিন, মানে 25 তারিখ। তো মানে আমি চিন্তা করতেছি আজকে কেন এত ভিড় হবে। মানে নর্মালি তো ঈদের দিনে আমাদের বা ক্রিসমাস সেলিব্রেশন তো ঘরোয়াভাবেই হয়, বাট এখন দেখতেছি যে মানুষজন সকালবেলায় পুরো কফি পিক করার জন্য বের হয়েছে, নিয়ে কোথাও ঘুরতে যাবে মনে হয়, আমি জানি না। মানে আমি ভাবছিলাম আজকে ওয়েদার বলতেছি রাস্তাঘাট ফাঁকা পাবো, বাট দেখতেছি আজকে বেশি ভিড়। Oh. তো আমরা এখান থেকে যাবো হচ্ছে একটা স্পটে, সেখানে যেতে লাগবে 1-1.5 ঘন্টার মতো। আজকে মোটামুটি কয়েকটা স্পট কভার করে তারপরে মনে হয় রাতে হোটেলে যাব, খুব সম্ভবত। আমি এক্স্যাক্ট প্ল্যান জানি না, দেখা যাক। রওনা হয়েছি, বাকিটা আল্লাহ ভরসা। Mommy, ফাইনালি রওনা হয়ে গেছি ডেথ ভ্যালির উদ্দেশ্যে। তো যাওয়ার রাস্তাটা, ডেথ ভ্যালি তো পুরোটাই মানে ধুধু প্রান্তর, কিচ্ছু নেই, শুধু রাস্তা। অদ্ভুত একটা সুন্দর, মানে এই সৌন্দর্যটা এক্সপ্লেইন করাটা একটু টাফ, বিকজ এটাকে আমি কেমন সুন্দর বলবো জানি না। অন্যরকম একটা অদ্ভুত সুন্দর, কিছু নেই তারপরে অনেক সুন্দর। তো এই যে পুরো রাস্তায় আমরা একা, এরকম। পুরো এলাকায় আমরা একা, একদম। বাইরে বাতাস ঠান্ডা। এবার আমাদের সাথে অনেকে যাচ্ছে। আমাদের তো কমিউনিটি মাশাল্লাহ অনেক বড়, তো অনেকগুলো ফ্যামিলি যাচ্ছে। নীলা ভাবিরা গত বছর ডিসেম্বরে গিয়েছিল, তো ভাবিরা ছাড়া মোটামুটি এই কমিউনিটির সবাই যাচ্ছে আর কি। তো সবার সাথে এখন হচ্ছে আমাদের মিট হবে, একটা স্পট আছে, সেখানে হচ্ছে সবাই লাঞ্চ করবে এরকম প্ল্যান। তারপরে হচ্ছে ওখান থেকে 1-1.5 ঘন্টা ড্রাইভ। তো ব্রেক নিয়ে নিয়ে হচ্ছে ড্রাইভ করলে গায়ে কম লাগে আর কি, মানে ধকলটা কম পড়ে। আদারওয়াইজ লম্বা রাস্তা দেখা যায় যে টায়ার্ড হওয়া যায়। তো যাই হোক, আমরা অলমোস্ট চলে এসেছি। বাচ্চাও আছে এবার অনেকগুলো, আর এলনাস তো মাশাল্লাহ মানে খুবই খুশি, কারণ হচ্ছে তার সাইজেরও আছে মানুষজন, বাট সে হচ্ছে ঘুরে ফিরে অ্যামেলিয়া বা ওদের সাইজের সবার কাছে যায় আর কি। তো এই তো এখানে সবাই সবার হাঁড়ি পাতিল খাবার দাবার সব বের করে ফেলেছে। ধুধু প্রান্তরে রেস্টুরেন্ট কোথায় পাবো, খাবার দাবারের ব্যবস্থা বাসা থেকেই সবার করে আনতে হয়েছে। আর আমরা তো মানে পুরো সব কিছু নিয়ে রেডি। তো এলনাজ এই যে ভাত খাবে বসেছে, রাইস কুকার, কারি কুকার, চা বানানোর সরঞ্জাম, মানে কি নেই ঘরে থাকতে যা যা লাগে সব সুবিধাই আছে আলহামদুলিল্লাহ। সেভাবে করি, মানে যেহেতু ট্যুরে অনেক যাওয়া হয় সবাই মোটামুটি সেভাবেই সেট আপ করা যার যার। যেতে যেতে বেশ কয়েকবারই নেমেছি, আসলে এত সুন্দর। নেমে ওর বাবা বলতেছে যে একটু ছবি তুলে আসি, ও নেচারের ফটোগ্রাফি করতে পছন্দ করে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর লম্বা করব না, এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে মোটামুটি কয়েকটা স্পট ঘুরেছি, সেগুলো শেয়ার করব। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।